এখন আমরা কি বলতে পারি সকল প্রশ্নের সমাধান দিচ্ছেন ঠিক? আমরা তো কেবলমাত্রই জানি এই কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন নামাজ রোজা হজ যাকাতের কথাই বলেছেন। এই কুরআনুল কারীমে 25 জন নবী কিংবা অন্যান্য আউলিয়াদের ঘটনার কথা উল্লেখ রয়েছে। এছাড়া কি আরো কিছু আছে? বর্তমান তো বিজ্ঞানের যুগ, বর্তমান বিজ্ঞান প্রতিটি পরতে পরতে এক ধাপ এগিয়ে, তবে বিজ্ঞানের কথা কি আছে? সম্মানিত উপস্থিতি, বিজ্ঞানের কথা বলতে গেলেই যখন এই প্রশ্নটা চলে আসে, কুরআনুল কারীমকে যখন বললেন ওগো কুরআনুল কারীম তোমার মধ্যে কি বিজ্ঞানের কোনো কথা রয়েছে? কুরআনুল কারীম বললেন ও পৃথিবীর মানব জাতি, তোমরা এখন পর্যন্ত কুরআনুল কারীমটাকে যথাযথভাবে বুঝতে পারো নাই, মানতে পারো নাই, যার কারণে তাম বিশ্বের মধ্যে আজকে কাফের বেঈমানদের হাতে তোমরা নির্যাতিত নিষ্পেষিত হচ্ছ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিজ্ঞান বর্তমান এমন এগিয়ে গিয়েছে, যারা বর্তমান প্লেন পর্যন্ত আবিষ্কার করেছে কেবলমাত্র 1903 সালের মধ্যে উইলবার রাইট আর অরভিল রাইট দুই ভাই মিলে যখন পাখিগুলোর ডানা ঝাপটাতে দেখে, তখন তারা আস্তে আস্তে পদক্ষেপ নেয় যে তারা প্লেন বান তৈরি করবে। কেননা তখন তারা ভেবেছিল যে পাখিগুলো যদি পাকা ডানার ঝাপটিয়ে থাকতে পারে, আমরাও আকাশে ওড়ার মতো এমন কোন যন্ত্র বাইর করতে পারি। আর যখন তারা এই চিন্তা করেছিল, তারা অবশেষে চিন্তা করার পরে যখন তারা প্লেন আবিষ্কার করলো, তখন তারা টিস্কারি তাচ্ছিল্য করছিল মুসলমানদেরকে যে মুসলমানদের এই কুরআনুল কারীম নাকি সকল বিষয়ের সমাধান দিতে পারে। কিন্তু দেখো, আমরা প্লেন তৈরি করলাম, কুরআনুল কারীম সমাধান দিতে পারে নাই। যখন এই কথা বললেন কুরআনুল কারীম, তখন তার কথার প্রতি উত্তর দিয়ে সূরাতুল মুলকের 19 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দেন আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। তারা কি দেখে না আকাশের পাখিগুলো কিভাবে ঝাপটায়? মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান, রহমান তাদেরকে কিভাবে আসমানের মধ্যে স্থির করে রাখেন, তারা কি এটি দেখে না? সম্মানিত উপস্থিতি, কেবলমাত্র 100 কিংবা 100 কিছু বছর পূর্বে প্লেন আবিষ্কার করলো দুই ভাই, আর রব্বুল আলামিনের পাক কালামুল্লাহ শরীফটা এমন ভাবে 1450 বছর পূর্বে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আজকে মুসলমান জাতি কেবলমাত্র আপনার আমার আজকে কাফের বেঈমানদের হাতে মার খাওয়ার পিছনে একটাই কারণ, আজকে মুসলমান জাতি এই কুরআনুল কারীমটাকে যথাযথভাবে মান্য করে চলতে পারে নাই। বিশ্বাস রাখেন, মুসলমান জাতি কুরআনুল কারীমটাকে যদি যথাযথভাবে মান্য করে চলতে পারত, মুসলমানরা যেমন ভাবে উহুদে জয় নিয়ে এসেছিল, বদরে জয় নিয়ে এসেছিল, আজকেও মুসলমান জাতি আবারও জয় আনতে পারত। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মুসলমান জাতি ভয় পাবেন না। মুসলমান জাতি উহুদে রক্ত দিয়েছে, বদরে রক্ত দিয়েছে, খায়বরে রক্ত দিয়েছে। মুসলমান জাতি বদরে 313 জন সাহাবাকে নিয়ে তারা 1000 সৈন্যের মোকাবেলা করে তারা ওই বদর যুদ্ধটাকে কালিমার পতাকা উত্তীর্ণ করেছিল। ঠিক তেমন ভাবে শাহজালালের আল্লাহু আকবারের ধ্বনিতে নাস্তিকদের পতনধ্বনি হয়েছিল। ঠিক তেমন ভাবে সর্বশেষ ভারতের মুসকান যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল, তখন ভারতের হাজার নাস্তিকের বুক কেঁপে উঠেছিল। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা সর্বোপরি মহান রব্বুল আলামিনের পাক কালামুল্লাহ শরীফটাকে মানি, রব্বুল আলামিনের পাক কালামুল্লাহ শরীফ অনুযায়ী জীবন করি। রব্বুল আলামিন এছাড়াও আরো অসংখ্য জিনিস যা বর্তমান সময় বিজ্ঞান বাহির করছে, এই কথাগুলো রব্বুল আলামিন 1450 বছর পূর্বেই বলে দিয়েছেন। একমাত্র মুসলমানদের কাফের বেঈমানদের পায়ের তলে পরিচালিত হওয়ার কারণ হচ্ছে এই কুরআন থেকে সরে গিয়েছি। আমরা এই কুরআনের পথে আবার ফিরে আসি, মুসলমান জাতি আবার আমরা জয় লাভ করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআন মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, মহান